হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারাই অতিরিক্ত চুল পড়ে যাওয়া, নতুন চুল না গজানো বা চুল পাতলা হয়ে যাওয়ার মতো প্রবলেমে ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে এমন 5টি খাবার আমি শেয়ার করব যেগুলো শুধুমাত্র সহজলভ্যই নয়, বরং প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদ প্লাস মডার্ন সায়েন্স দ্বারাও স্বীকৃতি পেয়েছে। এই খাবারগুলো যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে চুল নিয়ে সমস্যাগুলো আর থাকবে না। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। তালিকার 5 নম্বরেই রয়েছে গাজর। এই গাজর খুবই সহজলভ্য এবং এর বেশ কয়েকটি গুণের কারণে এটি চুলের জন্য এতটা গুরুত্বপূর্ণ। গাজরে রয়েছে ভিটামিন এ এবং গবেষণায় দেখা যায় যে খুব কম পরিমাণ ভিটামিন এ বা বেশি পরিমাণ ভিটামিন এ দুটোই কিন্তু চুলের জন্য ক্ষতিকর। এটি চুল ভেঙে যাওয়া, পাতলা হয়ে যাওয়া এবং নতুন চুল না গজানোর জন্য দায়ী হয়ে থাকে। এই ভিটামিন এ প্রতিদিনের যে মাত্রা মানুষের শরীরে পুরুষদের জন্য 900 এবং মহিলাদের জন্য 700 mcg আর এই পার ডে, এবং গাজরে থাকে 17,000 ইন্টারন্যাশনাল ইউনিটস, যেটা অলমোস্ট এই চাহিদাকে পূরণ করেই দেয়। এছাড়াও গাজরে রয়েছে বায়োটিন, যেটা কেরাটিন প্রোডাকশনে হেল্প করে থাকে, এবং কেরাটিন হলো যেটা দিয়ে চুলের স্ট্রাকচার তৈরি হয়। এছাড়া গাজর কিন্তু ন্যাচারাল ডিএইচডি ব্লকার। এই ডিএইচডি কিন্তু দায়ী হয়ে থাকে পুরুষদের মধ্যে অতিরিক্ত চুল ঝরে যাওয়ার জন্য। সুতরাং গাজরকে অবশ্যই খাদ্য তালিকায় ইনক্লুড করার চেষ্টা করুন। অনেকভাবে খাওয়া যেতে পারে। স্যালাড করে আমরা খেতে পারি, সকালে বা দুপুরে আমরা খেতে পারি, বা আমরা স্যুপের মধ্যে দিয়ে খেতে পারি, বা তরকারি হিসেবে রান্না করেও কিন্তু খাওয়া যায়। তালিকার 4 নম্বরে রয়েছে চিয়া সিডস। রিসেন্টলি পপুলার হওয়া এই চিয়া সিডের অনেক গুণ রয়েছে। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এবং এসেনশিয়াল মিনারেলস রয়েছে, যেটি চুলের জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে। এই চিয়া সিডের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের চুল ঝরাও কিন্তু বন্ধ করতে পারে। এছাড়া এতেও বায়োটিন রয়েছে এবং এটিও একটি ডিএইচডি ব্লকার। চিয়া সিডকে কিভাবে খাওয়া যেতে পারে? প্রতিদিন আমরা 1 চামচ চিয়া সিডকে রাতে হয়তো জলে ভিজিয়ে রেখে দিলাম এবং সকালবেলা সেই চিয়া সিডটা আমরা খেয়ে নেব। 1 গ্লাস জলের সাথে মিশিয়ে নিয়ে আমরা খেতে পারি। তালিকার 3 নম্বরে রয়েছে বাটার মিল্ক। বাটার মিল্কের অনেক গুণ। এতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে এবং এটি প্রোবায়োটিক, যেটি আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করে। এবং গাট হেলথের গুরুত্ব কিন্তু অনেক, সেটা আমাদের সার্বিকভাবে সুস্থ থাকার জন্যই হোক বা চুলকে ভালো রাখার জন্যই হোক না কেন। গাট হেলথ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নতুন চুল গজাবেও এবং চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাটার মিল্কটা রাখার চেষ্টা করুন। খুব সহজ পদ্ধতিতেই বাটার মিল্ক তৈরি করা যায়, টক দই দিয়েই তৈরি করা সম্ভব। এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একবার ভিডিওটি দেখে নেবেন। দুপুরে খাবার পরে আমরা 1 গ্লাস বাটার মিল্ক নিতে পারি। যদি বাটার মিল্ক সম্ভব না হচ্ছে তাহলে আমরা কিন্তু একটু টক দইও নিতে পারি। তালিকার 2 নম্বরে রয়েছে সেসামি সিডস বা তিল। তিল আমাদের ভীষণ পরিচিত। শীতের সময় তো আমরা তিলের নাড়ু তৈরি করে খাই বা তিলের তেলও আমরা অনেকে চিনি। এই তিল কিন্তু ভীষণ উপকারী হয়ে থাকে আমাদের চুলের জন্য, কারণ এতে ওমেগা 3, 6 এবং 9 ফ্যাটি অ্যাসিডস রয়েছে। এবং গবেষণায় দেখা যায় যে এগুলোর যদি অভাব আমাদের শরীরে হয় তাহলে কিন্তু অতিরিক্ত চুল ঝরে যায়। এবং এই তিলের বীজে কিন্তু বায়োটিনও রয়েছে। এছাড়া এতে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, সবগুলোই ভীষণভাবে উপকারী আমাদের চুলের জন্য। তিলকে কিভাবে খাওয়া যেতে পারে? আমরা নাড়ু তৈরি করেও খেতে পারি, ঘি মিশিয়ে। এছাড়া আমরা তরিতরকারির সাথে মিশিয়ে খেতে পারি, স্যালাডের সাথে আমরা মিশিয়ে নিয়ে খেতে পারি, বা তিলের তেল আমরা কিন্তু মাথায় ম্যাসেজ করতে পারি। ফাইনালি 1 নম্বরে রয়েছে আমাদের আমলা বা আমলকি। ইন্ডিয়ান গুজবেরিও বলা হয়ে থাকে। এই আমলা বা আমলকিতে কিন্তু ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এবং আরো অনেক গুণ রয়েছে, যেগুলোর কারণে প্রাচীন কাল থেকেই কিন্তু আমলা চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। প্রচুর তেল রয়েছে, ইভেন শ্যাম্পু রয়েছে, যেগুলোতে উপাদান হিসেবে আমলা রয়েছে। এই আমলা বা আমলকি তাই চুলের জন্য আমরা ব্যবহার করব, আমাদের ডায়েটে একে আমরা ইনক্লুড করব। এই আমলাও কিন্তু টপ ডিএইচডি ব্লকার, তাই আমলার তেল বা আমলাযুক্ত শ্যাম্পু কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই সিম্পলি ডায়েটে আমরা একে ইনক্লুড করব। কি হতে পারে? আমরা 30 ml আমলার রস 30 ml জলের সাথে মিশিয়ে সকালে খাবার খাওয়ার আগে 30 মিনিট আগে খেয়ে নিতে পারি। এছাড়া আমলাকে কেটে আমরা সারাদিন রেখে দিয়েও কিন্তু একটু একটু করে খেতে পারি, বা আমলার আচার তৈরি করেও খাওয়া যায়, সিদ্ধ করে নিয়েও ভাতের সাথে খেতে পারি। আমলার কিন্তু তেলও আমরা ব্যবহার করতে পারি। এই আমলার তেল কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি একবার দেখে নেবেন। আমি
আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এই 5টি খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করেও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, and thanks for watching this video. Bye bye.